অজগর, আই এম টি, বা সুন্দর ছেলে। হর্ষে ইঁদুর ছানা, আর দীর্ঘয়ে ঈগল পাখি কি করে? পাছে ধরে। বা ইঁদুরি মাটি যেরকম মানে বাড়ে না, বিদ্যাও বাড়ে, ওই জন্য ইঁদুরি মাটি দেওয়া হয়। তাহলে বল মাকে, বল মা আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও। 3 বার বল, মা আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। তাহলে বুদ্ধি না থাকলে বিদ্যা হবে না তো, তাহলে বুদ্ধি আগে। মনে থাকবে? ভালো ছিল। গুড মর্নিং বন্ধুরা, সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর সকাল। এখন সকাল সকাল আমরা একেবারে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর একেবারে স্টেশনেও পৌঁছে গেছি। আজকে যাচ্ছি হচ্ছে রোদ্দুরের দিদুন বাড়ি, মানে আমাদের গ্রাম। হঠাৎ করেই প্ল্যান আর হঠাৎ করেই যাওয়া। তো তোমরা অনেকে হয়তো জানো আমাদের ওখানে সরস্বতী পুজো বিশাল ধুমধাম করে পুজো হয়। মানে আজকে তো পুজো, তারপরে 3-4 দিন ব্যাপী পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেক ফাংশন টাংশন হয়, বেশ মজা। কিন্তু অতদিন থাকার তো সুযোগ নেই। আজকে যাচ্ছি আমরা, কেননা আজকে হবে রোদ্দুরের হাতে খড়ি। তো ওখান থেকে দেওয়ানোর ইচ্ছে আছে, সেই কারণে একেবারে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। তো চলো, 10টায় ট্রেন, আমরা টিকিটও কাটা হয়ে গেছে। টুকটুক করে যাই, একেবারে পিছনের দিকে উঠবো, সেই কারণে হেঁটে হেঁটে পিছনের দিকেই যাচ্ছি। লাস্ট কামরা। তো চলো, এবার থেকে মানে এই বছর থেকে আবারও মনে হচ্ছে সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়াটা শুরু হবে। মাঝখানে বেশ কতগুলো বছর অঞ্জলি দেওয়া হয়নি, তো এবার তো রোদ্দুরের হাতে খড়ি দেওয়া হবে এই বছর। আর এরপর থেকে তো প্রতিটা বছর অঞ্জলি দিতেই হবে। ওর পড়াশোনার জীবন শুরু হচ্ছে, এবার মা হিসাবে, বাবা হিসাবে আমরাও উপোস রয়েছি আজকে। তো এবার থেকে আমাদেরও শুরু হয়ে গেল সরস্বতী পুজোর অঞ্জলি। বেশ ভাল লাগছে কিন্তু। হ্যাঁ, কি দুষ্টু রে, তুমি কোথায় যাচ্ছ মামা? আজকে কি পুজো? আজকে কি পুজো? হ্যাঁ, মামা বাড়ি যাচ্ছে। বলছি আজকে কি পুজো? ঠিক করে বলো আরেকবার। সরস্বতী পুজো। দিয়ে তুমি কি করবা? কেন দেবে না? দেবে দেবে। চলে এসছে আমাদের ট্রেন। এবার রোদ্দুর ফল কিনছে কি? ফল কিনছে 70 টাকা বেচছি, 60 টাকার ওপরে আছে। আজকে ছেলের হাতে খড়ি হবে, সেই কারণে রোদ্দুরের জন্য একটা পাঞ্জাবি কিনতে এসেছি। 24 টাকা। কি হয়েছে? এগুলো নিয়ে পড়েছে। মিমির শাড়ির মতো দেখবো আমি। এটা লাস্ট পর্যন্ত এটাই পছন্দ করলাম, বেশ ভালো লেগেছে। বাড়ি গিয়ে রোদ্দুরকে পরিয়ে দেবো। রোদ্দুরকে পরে কেমন লাগছে তোমরাই বলো। জামা কাপড় কেনাকাটি কমপ্লিট, ফলের দোকান থেকে ফলও নেওয়া কমপ্লিট। এবার নেবো মিষ্টি, দেন বাড়ি। এই কালাকাঁদটা কত করে দাম গো দাদা? একেবারে ঘড়ির কাঁটা 12টার ঘরে। আর আমরা পৌঁছলাম এখনই, না জানি পুজো শুরু হয়ে গেছে কিনা। আমরা তো আস্তে আস্তে দেখলাম সব পুজো প্রায় শেষের দিকে। বাবির জন্য যে পাঞ্জাবিটা কেনা হলো, এরকম পরিয়ে দিয়েছি। একটুখানি বড় হয়েছে কিন্তু বেশ লাগছে। বাবা দেখি একটুখানি, দেখি। এ পুরো তো ঠাকুর মশাইয়ের মতো লাগছে। ছোট ঠাকুর মশাই, এই ছোট ঠাকুর মশাই, এই ছোট না, পুলিশের মতো। না, এটা পুলিশের না, এটা ছোট ঠাকুর মশাই না। এবার আমরা আমাদের পাড়াতে যাব। আমাদের পাড়াতে এখনো পুজো শুরু হয়নি। রিয়া রানীকে বেশ ভালো লাগছে, এত সুন্দর করে সাজুগুজু করেছে। মা আমাকে বলছিল শাড়ি পরতে, কিন্তু এই এসে আবার শাড়ি পরার ইচ্ছা একদমই নেই। এখন যা না, আমার শাড়ি পরবো না। তো এখন মণ্ডপে যাব। ম্যাক্সিমাম কেন বলবো, সবাইকার অঞ্জলি দেওয়া কমপ্লিট, আমরাই লাস্ট। বাড়ি এসে পুজোর থালাটাও মা রেডি করে দিল, সমস্ত রকমের ফল, মিষ্টি। আর যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে জবের শীষ, আর এটা হচ্ছে কি ফুল বললো? পলাশ ফুল। এই দুটো জিনিস আমরা কিনে এনেছি বাজার থেকে। আর নারকেল কুল ফাইনালি পেয়েছি। এই হচ্ছে সরস্বতী পুজোকে, মানে সরস্বতী মাকে দেওয়ার জন্য ফল, মিষ্টি। আজকে রোদ্দুরের হাতে খড়ি দেওয়ানো হবে, তো সেই কারণে আদর্শলিপি বই আর একটা নতুন স্লেট, এটা ছোট মিমি কিনে নিয়ে আসছে। আর তার সাথে রয়েছে চক।
মানে আজকে দেখবো রোদ্দুরের রিয়াকশনটা ঠিক কী হয়। আর আমাদের সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে, মানে সরস্বতী পুজোয় অঞ্জলি দিতে যাওয়া, সেজে গুজে স্কুলে যাওয়া। আজকের দিনটাও বেশ ভালো হতে চলেছে। এখনো তো পুজো শুরু হয়নি, এটা নামিয়ে দিই, ঠাকুরমশাই যখন ডাকবে তখন আবার যাব। এবার পুজো আমি যা বলবো সেখানে বল পাবে। হ্যাঁ বলো অয় অজগর আই এম টি, বা সুন্দর ছেলে। হর্ষে ইঁদুর ছানা, আর দীর্ঘয়ে ঈগল পাখি কি করে? পাছে ধরে। বা মাকে সরস্বতী বাগদেবীকে বলো মা আমাকে বিদ্যা দাও। জোরাত্রি বলো, হাত জোর করে বলো তো বাবা। বলো মা আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও। বল বল মাকে বল। বলো এবার। মাটি যত ইঁদুরি মাটি যেরকম মানে বাড়ে না, বিদ্যাও বাড়ে, ওই জন্য ইঁদুরি মাটি দেওয়া হয়। তাহলে বল মাকে বল, বল মা আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও। তিনবার বল, মা আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। তাহলে বুদ্ধি না থাকলে বিদ্যা হবে না তো, তাহলে বুদ্ধি আগে। মনে থাকবে? বেশ, সবাই ভালো ছিল। মান মাসে প্রারম্ভে ফাল্গুন মাসে শুক্লপক্ষে পঞ্চম দেবু অভিজ্ঞান বড়ুয়া। আমাদের গোত্রটা কি? গৌতম। গৌতম গৌতম গোত্র শিব সরস্বতী পাতু দেবতার পূজা করণ মহান করিষ্যামি। ওই জমা দিচ্ছি, মা সরস্বতীর কাছে আশীর্বাদ অনেক চেয়ে নিচ্ছি।
একটু একটু বিল্লপত্র এবার সবাই বেলপাতা পিছনে আছে দাও, মেলা বিল্লপত্র এখান থেকে দাও শিখে মেলা বেলপাতা ঠাকুরকে দেবা দু হাতে এরকম করে ওইখানে থালাই দে। এবার নিয়ে বলো সবাই বিল্লপত্রার পুষ্পনি বলো সর্বসত্তায় নমনির্বাণ ভদ্রকাল্যায় নমো নমঃ নম বেদান্ত বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বছর এ সচন্দ পুষ্পাঞ্জলি গন্ধ পুষ্পে বিল্লপত্রাঞ্জলি সরস্বতী দেবিকায় নমঃ। গুরুদাস আমার নাম সরস্বতী নমনিত্যা ভক্তকাল্যায় নমো নমঃ বেদ বেদান্ত বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বছর এ সচন্দ বিল্লপত্রাঞ্জলি সরস্বতী দেবিকায় নমঃ। দিদা প্রণাম করে বলো সরস্বতী মহাভাগে দিব্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাদেহি নমস্তুতে চরাচর সারি কুচযুগ সহিত মুক্তাহায় বীণা রঞ্জিত পুস্তক হস্তে সরস্বতী ভগবতী ভারতী দেবী নমস্তুতে সর্বে মঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সর্বে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি বিনাশালা শক্তি ভূষণা করে গৌরশ্রী গুণময়ী নারায়ণী নমস্তুতে সর্বাগৌরীনাথ পরিত্রায়ণ পরায়ণ সর্বে শ্রাতি ভগবতে নারায়ণী নমস্তুতে। সরস্বতী দেবিকায় নমঃ। বিনা মায়ের চরণে বিনা আমার নাম সরস্বতী পুজোর অঞ্জলি রোদ্দুরের হাতে করে সব কমপ্লিট। এবার আমরা প্রসাদ নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। বাড়ি এসে একটুখানি চিড়ে, তারপরে মুড়কি, খই, দই, সন্দেশ, মিষ্টি যা কিছু ছিল বাড়িতে, মা বললো একটু দই চিড়ে মুখে দিতে হয়, ওই জন্য সব দিয়ে মেখে নিয়েছি। এবার এইটা সবাই আমরা খাবো, সবাই বলতে আমি, রিয়া, রোদ্দুরে বাবা আর রোদ্দুর একটু একটু মুখে দেবো। তারপরে মা নিরামিষ রান্নাবান্না করেছে, সেগুলো খাওয়া দাওয়া করবো। একটুখানি আমি দেখি টেস্ট করে যে ঠিকঠাক হয়েছে কিনা। দারুণ হয়েছে।